প্রত্যেকের সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন। আমরা আপনার কাছ থেকে জয় প্রত্যাশা করি। থ্যাংক ইউ। মিতুল মার্মার মুখে হাসি, জামাল ভুঁইয়ার হাতে কফি, একদম চিল মুডে বাংলাদেশ হোটেল থেকে স্টেডিয়ামে যাবে। লবিতে এখন সবাই অপেক্ষা করছে বাংলাদেশের লিডার, অলিখিত লিডার হামজা চৌধুরীর জন্য। বাংলাদেশের এই চিত্রটা নিশ্চয়ই একটা আলাদা অনুপ্রেরণা দেয়। টিম হোটেল থেকে যখন বাংলাদেশ বের হচ্ছে নিশ্চয়ই একটা আলাদা আত্মবিশ্বাস দেয়। সবার মুখে কিন্তু আমরা হাসি দেখতে পাচ্ছি, প্লেয়াররা খুনসুটি করছে, কোনো রকমের চাপ নেওয়া যাবে না। বাংলাদেশের জন্য বিগ ম্যাচ, হয়তোবা এই ম্যাচটা বাংলাদেশ জিতলে এশিয়ান কাপের মূল পর্বে যেতে পারবে না, কিন্তু নতুন বছরটা শুরু করতে হলে বাংলাদেশকে এই জয়টা চাই। জামাল ভুঁইয়া গতকাল বলেছেন প্লেয়ারদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে, সে আত্মবিশ্বাসের খানিকটা হয়তোবা আমরা এই লবিতে দেখতে পাচ্ছি। আমরা অলিখিত যে ক্যাপ্টেন মাঠে এবং মাঠের বাইরে হামজা চৌধুরীর জন্য অপেক্ষা করছি, যেভাবে আসলে প্লেয়াররা অপেক্ষা করছেন। কোচ হাভিয়ের কাবরেরা একটু চিন্তিত না, আসলে তিনি বেশ খানিকটা চিন্তিত, কেননা তার সময়টা ফুরিয়ে এসেছে। যদি কিনা এই ম্যাচটা তিনি জেতাতে পারেন বাংলাদেশকে, তাহলে হয়তোবা নতুন করে ফ্যানদের মধ্যেও একটা ভাবনা তৈরি হতে পারে, তবে সেটা হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। সমিত সোম কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তিনি প্রত্যেকবার বাংলাদেশে আসেন, কিন্তু তিনি আসলে সবসময় সেকেন্ড হাফে তার জায়গাটা হয়। ফার্স্ট 11 কিংবা বেস্ট 11-এ সমিত সোম এখনও সেই জায়গাটা পাচ্ছেন না কেন, সেটা কিন্তু দর্শকদের বড় একটা প্রশ্ন। অবশেষে সেই ম্যাচটা চলে এলো। বাংলাদেশ টিম হোটেল ছাড়ার আগে সবাই সবার কাঁধে হাতটা দিয়েছে। এটাই একটা শক্তি, এটাই একটা বাংলাদেশের অনুপ্রেরণা। মোনাজাত করছেন হামজা চৌধুরী, আমরা দেখতে পাচ্ছি হামজা চৌধুরীকে, তিনি কিন্তু মোনাজাতটা করছেন, দোয়া করছেন টিম হোটেল ছাড়ার আগে। এই মুহূর্তটা নিশ্চয়ই বিশেষ। হামজা চৌধুরী সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করেন, ম্যাচে নামার আগে প্রত্যেকের সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন, দোয়া করে নিচ্ছেন। কোটি কোটি সমর্থক, কোটি কোটি বাঙালি তাদের দিকে তাকিয়ে, গোটা বাংলাদেশের বাইরেও হামজা চৌধুরীর অসংখ্য ফ্যান রয়েছে, তারাও কিন্তু তাকিয়ে। বাংলাদেশ কঠোর নিরাপত্তায় টিম হোটেল ছেড়ে স্টেডিয়ামে যাচ্ছে, সবার অনেক বেশি আগ্রহ। হামজা চৌধুরীকে আসলে বের করে আনাটাই অনেক টাফ। হামজার সেই হাসি মুখ থাকবে। আমরা আপনার কাছ থেকে জয় প্রত্যাশা করি। থ্যাংক ইউ। তিনিও হাসি মুখে বলে দিয়েছেন জয়টা আসবে। আমরা দেখতে পাচ্ছি প্লেয়াররা একে একে যাচ্ছে, কফি হাতে জামাল ভুঁইয়া রয়েছেন, কিউবা মিচেল, সোহেল রানা। রাকিবের কাছ থেকে আমরা একটা গোল আশা করছি, পুরো বাংলাদেশই আসলে আশা করছে। সমিত সোম হাসি মুখে উঠছেন। আলামিনকে আমরা দেখতে পাচ্ছি, জায়ান আহমেদ কড়া একটা নিরাপত্তা দিয়ে বাংলাদেশ দলকে এই মুহূর্তে টিম হোটেল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক দিনের অপেক্ষা। সমিত সোম বলছিলেন তিনি যখন বাংলাদেশের জার্সিতে খেলতে আসেন তখনই তাকে বলে দেওয়া হয়েছে এই ম্যাচের গুরুত্বটা কত, সেটা কিন্তু প্রত্যেকেই জানেন। আমরা কোচ হাভিয়ের কাবরেরাকে দেখতে পাচ্ছি, সবার শেষে তিনি বাসে উঠবেন। তারও কিন্তু জনপ্রিয়তা নেহাত কম নয়, তার সঙ্গে ছবি তুলে রাখছেন অনেকে, হয়তোবা শেষ সময় হতে পারে। কফি হাতে হাভিয়ের কাবরেরা টিম বাসে উঠছেন, হয়তোবা জয় নিয়েই ফিরবেন টিম হোটেলে। হেড কোচ হাভিয়ের কাবরেরা সবার শেষে আসলে টিম বাসে উঠলেন, হয়তোবা বাংলাদেশ দলকে পেছন থেকে সাহসের কাজটা তিনি করে দিয়ে যাচ্ছেন। হাভিয়ের কাবরেরাকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, হয়তোবা এই ম্যাচটা বাংলাদেশ জিতলে, ভারতকে বড় ব্যবধানে হারালে দর্শকদের মনে যে ক্ষোভ সেটা কিছুটা হলেও কমতে পারে। তবে কেউই আসলে তাকে চাচ্ছেন না বাংলাদেশ ভারতের বিপক্ষে জিতুক কিংবা হারুক, যে রেজাল্টই হোক না কেন, হাভিয়ের কাবরেরার হয়তোবা সময়টা ফুরিয়ে এসেছে, সেটাই দাবি তুলছেন সমর্থকেরা। হাসান সজীব, ৭১, ঢাকা।